বাইন গেদে 30 মার্চ 2025 মাঝে ডোনাল্ড ট্রাম্পে কিন্তু ইরানের বাড্ডা দমকে দিন মানি আই তোর ওরে গোয়েন এটেক গরিম দে জিন তু সপনা তদ বাইফি না পারিবি মগর এ হতাই আনলরে ইরানের যে গো রাজা আছে ফরেন মিনিস্টার আছে ইতারা বেশি গুচ্ছ গিলগো কিয়া আমেরিকার ইনলা বিয়াদো হিলবজ ইউজ করা ইয়ান জরিয়া মগর বাই এনকল আরা হন ইয়ান জানিনে আমেরিকার দে যদি ইরান লরে যদি লড়াই দইলে ইরান জিতিব না নাকি আমেরিকা জিতিব ইয়ান একখান 40 জন দিলর কিন্তু বড় কনফিউশন আলা সোয়াল জিয়ানার হন মানসত তো বুঝন বড় মুশকিল যাগই কিয়া আমেরিকা চাইতে চাইলে একটা হতো পুরা দুনিয়ার হুকুমত গড় সুপার পাওয়ার একখান দেশ ইরান চাইতে চাইলে একখান ইসলামিক দেশের মাঝে কিন্তু সত্যিওয়ালা দেশ মগর আজ পর্যন্ত ইয়ানলৈ জানাজাত দে নিউক্লিয়ার ওয়েপেন ইরানত তো আছে কি নাই মগর তাও পর্যন্ত কিন্তু কারা ইয়ান হইবারি দে ইরানত তো কিন্তু মিসাইল আনলিমিটেড সাপ্লাই আছে ইরানে অভাব মিসাইল অকল বানা বা এনি আনার সর এক্সাম্পল যদি আরা সাইটো সাইড দইলে যেন নাকি ইয়ান তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে নেপোলিয়নের দে জার্মানির যেগা হিটলারের হুকুমত আছিল ইতারা দুনুয়া কিন্তু বড় শক্তিশালীওয়ালা হুকুমত আছিল মগর এই হুকুমতিন এই জবানার মাঝে যাইরে যে সুলাম মাঝে রাশিয়ার লইরে লড়াই গজ্জে এই সুলাম মাঝে কিন্তু রাশিয়ার মন্তু দুনুয়া উড়ি গিল গই জিয়ানের জরিয়া হিটলারে নিজে শর্মায় তাই না পারি ওরে হিটলারে নিজে কতল করি ফেলাই বলতে হিটলারের যেগা কুঁর আছে ইবারে দেশ দুনিয়ায় শরম দিব বলি হিটলারে নিজের কুঁরে পর্যন্ত কতল করি ফেলাই রাশিয়ার তো অড়নের জরিয়া তো ইয়াইও শক্তিশালীওয়ালা দেশ টাইমের ওরে কিন্তু পড়ি যাগই ইয়াইও আরে ইয়ান হই না পারি দে আমেরিকায় যদি অদে ইরান লইরে যদি লড়াই গরত দইলে ইরান লইরে যদি ফাইট গরত দইলে ইয়ান মাঝে আমেরিকা জিতি পারে না জিতি না পারে ইয়ান কিন্তু গ্যারান্টি করি ওরা হনজনক হই না পারিব লড়াইয়ের ফিল্ম মাঝে যে সুলম মাঝে লামে এই সুলম মাঝে দেখা যাতে হনজ জিতে দিয়ান বাই ইয়ান তো যদি 1200 বছরের হিস্টোরি যদি সাইড দইলে ইরান হদে ইয়ান বেশি একখান শক্তিশালীওয়ালা দেশ আছিল যেন নাকি ইরানরে জবানাই বা মাঝে পার্সিয়ান এম্পায়ার হইরে নাম দিল দেশ দুনিয়া যে ইরানরে যে পার্সিয়ারে উগ্র হুকুমতে খতম করি ফাইজে দেই বল দেখি ইসলামিক হুকুমতে অন্য হন হুকুমতে ইরানরে কিন্তু নরম করি না পারে যেন নাকি ইয়ান তো 1392 বছর আগে ইয়ান 633 এডি মাঝে মুসলমান লইরে পার্সিয়ান এম্পায়ার লগা বড় লড়াই হইল যে লড়াই হরে কিন্তু কারা ব্যাটল অফ কাদসিয়া হইরে জানি এই লড়াই বা মাঝে ইরানের খেল মাজত ঐক্যমত্তা বাই গিল গই যেন নাকি ইরান এই লড়াই বা জরিয়ে ঐক্যমত্তা খতম গিল গই এই লড়াই হওয়া লাগাতার 3 বছর পর্যন্ত আসছিল মগর তাও পর্যন্ত কিন্তু ইরানের হুকুমত বাকি আসছিল মগর ইতারা হুকুমত থারা গড়ি না পারে মুসলমান অকলরে গড়ি না পারে অন্য জাতির ওরে হুকুমত গড়ি ফেজিল দে ইয়ান তো 800 বছর আগে জেঙ্গিস খানিও দে ইরানের ওরে টেক গজ্জিল 1219 এডি জবানার মাঝে তো ইয়ান তো 7 বছর পর দে জেঙ্গিস খানের গনাতি যার নাম আছিল দে হালাগু খান ইবাইও ইরানের ওরে টেক গজ্জিল ইয়ান তো 809 বছর আগে এরিয়া অটোমান এম্পায়ার ইরানের ওরে টেক গজ্জিল ইয়ান তো 510 বছর আগে ইয়ানি 1514 এডি মাঝে যে লড়াইওয়ারি কিন্তু ব্যাটল অফ শালডিরেন বলিওরে নাম দিল ইয়ান তো 303 বছর আগে আফগানিস্তানীয় ইরানের ওরে টেক গজ্জিল 1722 এডি মাঝে এই দিনই আনরে মনত রাখিবলা বলিওরে একখান টাইটেল হলা নাম দিল সিক অফ ইস্পাহান তইলে এই লড়াই বা মাঝে আফগানিস্তানের যোগ্য বাদশাহ ছিল ইবার নাম আছিল দে ইস্পাহান ইয়ান তো 108 বছর আগে ইয়ানি 1850 এডি মাঝে ব্রিটিশ দে ইরানের ওরে অ্যাটাক গজ্জিল ওয়ার্ল্ড ওয়ার 1 এর আগে এরিয়া তো ইয়ান তো 75 বছর আগে 25 আগস্ট 1941 মাঝিও রাশিয়ায় অ্যাটাক গজ্জিল হার ওরে ইরানের ওরে সোভিয়েত ইউনিয়নের টাইমের মাঝে এরিয়া লড়াই দিনই বারে মনত রাখিবলা বলিওরে এলমদার মানুষের নাম দিয়ে দেখি ইংগেলো রাশিয়ান ইনভেশন অফ ইরান হয়ে টাইটেল দিয়ে ইয়ান তো 212 বছর আগে গুলিস্তান হয়ে একখান দেশে ইরানের ওরে অদে অ্যাটাক গজ্জিল 1813 মাঝে ব্রিটিশ লয়রে মিলিয়রে ইয়ান তো 45 বছর আগে ইয়ানি 22 সেপ্টেম্বর 1980 মাঝে ইরাকের যোগ্য বাদশাহ ছিল সাদ্দাম হোসেন ইবাই অদে ইরানের ওরে বড় অ্যাটাক গজ্জিল যে লড়াই ওয়া লাগাতার 8 বছর পর্যন্ত আসছিল
তো কিন্তু ইরানের অড়াই না পারে তাহলে দুনিয়ার যে হুদিন সুপার পাওয়ারওয়ালা দেশ আছে শক্তিশালীওয়ালা দেশ আছে ইনে যার বইটাতে কিন্তু ইরানের ওরে অ্যাটাক একমত নইলে একমত হামাহা গুজিল মগর তো পর্যন্ত কিন্তু ইরানের অড়াই না পারে ইয়ান কেলাং হইলে ইরানের যে একটা জিওগ্রাফি আছে জায়গা আছে ইয়ানের জরিয়া ইরান হনে এত শক্তিশালীওয়ালা দেশ দেন মগর ইরানের যে একটা জায়গা আছে ইয়ান বেশি শক্তিশালীওয়ালা জায়গা যে দেশটার মাঝে অন্যজ্ঞ লস্কর জায়গা নচিনিয়রে ফলো যাগই তইলে আরা ইসলামিক হিস্টোরি মোতাবেক দুনিয়ার হিস্টোরি মোতাবেক ইয়ান লত ফাইদে ইরানের যে হুকুমত তৈরি অড়াইল কি বলতে ইসলামিক এম্পায়ার কল অড়াইল দে এর ভিতরে কিন্তু কাকান ইন্টারেস্টিং হতাল হয়ে থাকি যে সুলাম মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার অন্য তাকতওয়ার এম্পায়ার আসছিল যে ইতার আত মাঝে ইসলাম দিন এসেপ গরিবল্লাহ বলি সিঁড়ি দি ফেড়াইয়ে এই সোলাম মাঝে ইরানের যে বাদশাহশীল কুসুরু ইবে গুসা গরিবরে আল্লাহ নবী সিঁড়ি আনরে এসেপ নগরদে হনহর ফাড়ি ফেলাই ফাড়ি ওর সত্য স্থান করি ফেলাই যে সোলাম মাঝে এ খবর গান আল্লাহ নবীর আত মাঝে পৌঁছায় এই সোলাম মাঝে আল্লাহ নবী হানি ওরে ইরানের বাদশাহ বলি ওরে ইরানের হুকুমত বলি ওরে বদদুয়া মাগিল আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানি ওরে হদে ও আল্লাহ আজ সিঁড়িরে যেন কুসুরুয়ে ইরানের হুকুমতে ফাড়ি ওরে সত্য স্থান করি ফেলাই আল্লাহ তুই ইতারার হুকুমতের ইল্লা ফাড়ি ওরে সত্য স্থান করি ফেলা আল্লাহ নবীর এ বদদুয়াই আনার পরে ইরানের যে কান হুকুমত আছে ইয়ান সত্য স্থান অগিয়ে যেন নাকি এখন পাকিস্তান লয়রে ইরান লয়রে কিন্তু কারা তুলনা করি পারিম যেন নাকি পাকিস্তানের মাঝে যেন উগ্র রাজা 2 বছর 3 বছর ইয়াত তো ক্রস করি না পারে যেন নাকি উগ্র রাজাতে এবার 5 বছর পর্যন্ত টান উগ্র রাজা কিন্তু 5 বছর তে পারে মগর পাকিস্তানের মাঝে যেন উগ্র বারিক রাজা হইব ইবা কিন্তু 5 বছর তে না পারে এবারে হনকান কেস দিয়ে গলাই ফেলে ইয়া ইয়দি ইরানের ভিতরে ইরানের যে পার্সিয়ানের হুকুমত মাঝে আসছিল এই হুকুমত ইনি ইয়দে রাজা বদলাত আসছিল উগ্র রাজা বছর 2 বছর পর্যন্ত তে না হইতো জিয়ানের জরিয়ে ইরানের হুকুমত বেশি কমজোর হয়ে গিল তো এই আল্লাহ নবীর এই বদদুয়াই আনার পরে যে কুসুরুর হুয়া আছে ইরানের বাদশার হুয়া ইবে নিজে বাজে বাফরে কতল করি ফেলাই ইয়ানি কুসুরুরে কতল করি ফেলাই আল্লাহ নবীর সিঁড়িরে যে ভাইতে ইবার কতল করি ফেলাই দিয়া নিজে শুদ্ধর হুয়াই ইয়ান তুলতি ইরানের কিন্তু হালত খারাপ হওয়া শুরু হয়ে গিল গই অনরে যদি ইরানের মাঝে মানুষ আছে দি ইনরে যদি গন্ত সহদ হইলে ইরানের মাঝে 9 কোটি পর্যন্ত মানুষ আছে জেরে আজ 2% পর্যন্ত শিয়া মুসলমান কলা আছে ইয়ানি পার্সিয়ান কলা আছে 16% আছে দে এজেরি 10% আছে দে কুরুত আর 12% আছে দে বালুশাদ দে তুর্ক তো এর ভিতরে সুন্নি মুসলমানও আছে মগর এর ভিতরে আই অনারারে যোগ্য মানুষের পার্সেন্টেজ হই ইতারা যার বইতে নিজের দেশ তৈরি করিবেলা বলি ওরে দাবি করে যেন নাকি এর যোগ্য বালুশ হই এ জাতি বাদে পাকিস্তানের মাঝে আছে ইতার বোর্ডার লইরে পাকিস্তানের বোর্ডার লইরে বেশি বাজাইয়া জিয়ানের জোরে ইরানের বইতে ইরান পাকিস্তানের বইতে পাকিস্তানের তো কিন্তু সিরা দেশ দাওয়া করে তো ইতারা হইতো চা দেখি আর তো একখান বালুচিস্তান হয়ে জাগা বানা করিবেন হয়ে বালুচিস্তান জাগাল্লা বলি দাবি করতেছা ইরানের যে হদিন কুরুত আছে তুর্কি সমাজে যে হদিন কুরুত আছে ইতারাইও মিলিজুলি কুরুদিস্তান হয়ে জাগা দাওয়া করিবেলা চা ইয়ানি দেশির হইবেলা বলি চা সিম্পল হতা মাঝে যদি আই হতা হইতো সাইড দইলে ইরানের মাঝে যার বইটা তেতে যে হদিন নিজের গুচ্ছি লইরে গুচ্ছি দ্বারা জাতি আছে ইতারা যার বইটা তেতে সিরা দেশ চা মগর তা পর্যন্ত কিন্তু আইতুল্লাহ আলী কমিনিয়ে এনেকান সালাকি ইতারার ভিতরে গলা রেখে জিয়ানের জোরে ইতারা দেশ ইনরা আলাদা করি না পারে 1979 মাঝে ইরান হদি অনেকখান সিম্পল লেভেল দেশ আসছিল এই জবানাই মাঝে ইরান লইরে আমেরিকা লইরে বেশি একখান দোস্তি আনাওয়ালা দেশ আসছিল কিয়া ইরানের মাঝে যোগ্য রাজা আসছিল ইবা আমেরিকার তরফ তোলা বগারাইল দেনলা রাজা আসছিল দেতে লাবলি ওরে যে রাজাওয়া আজকাল যেন নাকি সৌদি আরবিয়ার প্রিন্স মোহাম্মদ বিন সালমান আমেরিকার হতার বাড়া নচলে এই জবানার মাঝে ইরানের রাজাই বেয়দে আমেরিকার হতার বাড়া নচলতো এটা লাবলি ওরে ইরান লইরে আমেরিকা কান বালা রিলেশন আসছিল তাহলে যে সুলাম মাঝে সাদ্দাম হুসেনে ইরানের ওরে অ্যাটাক করছে এই সুলাম মাঝে সাদ্দাম হুসেনরে আমেরিকা ব্রিটিশ ইউকে অন্যান্য দেশসকলে মদত করছিল এই সুলাম মাঝে ইরানে বুঝি পাই যদি কি ফিউচারের মাঝে যদি আজ জবিনের মাঝে হনকাল লড়াই হইলে আর তৈলে হনজন বল দইয়া না থাকবে এটা লাবলিয়রে ইরানে নিজে বাফিয়রে নিজের দেশের মাঝে মিসাইল তৈরি করা শুরু করছে হাতিয়াররে শক্তিশালী বানা শুরু করছে
ইরানের মাঝে আর্মি আছে দে টোটাল 5,70,000 ইয়ার পরে ইরানের মাঝে 4,000 পর্যন্ত লারাক ট্যাঙ্ক ইন আছে ইয়া আর্মড ভেহিকেল আরো ডলিয়া পাওয়ারফুল ওলা হাতিয়ার অকল আছে মগর ইয়া তোয়ারে বেশি পাওয়ারফুল ওলা যেহদিন ইরানের মাঝে মিসাইল আছে ইনল দে ব্যালিস্টিক মিসাইল জেরে ভিতরে দূরে যায়রে অ্যাটাক করে দে মিসাইল ইবার নাম হইছে শাহাব 3 জেনার স্পিড আছে দে 2000 কিলোমিটার ইয়ার পরে সিজিল 2 মিসাইল ইবার স্পিড হইল দে 2500 কিলোমিটার 2500 কিলোমিটার যায়রে ইবা পরিব দিয়া বাই এন আখির এই ভিডিও ইবা অনারার মনটো দেখি দে বেশি লম্বা হই যার গই এটা লাবলিওরে ইবার আইগা আল্লাহ যদি ওয়াতে বাসার রাত দইলে পার্ট 2 আনিম অনারা হজনে আরে পার্ট 2 আনি বেলা বলিওরে সাপোর্ট করে চাইম পার্ট 2 আনিম তা ভিডিও বারে মিস নগরি বেলা বলিওরে অনারা চ্যানেলরে সাবস্ক্রাইব করিওরে পেজরে ফলো করো আশা করি অনারা তো প্রতিদিনের দিকে এই ভিডিও ইবাইও বড় ইন্টারেস্টিং লাগে বলিওরে আসসালামু আলাইকুম।